আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু অনেক কষ্ট পাওয়ার পরে কথাগুলো বলতে হলো। যার জন্য এত কিছু করলাম, অবশেষে সেই দিকে আমার প্রতিপক্ষ বিরোধী দল হয়ে গেছে। আমার পকেটের টাকা দিয়ে পাসপোর্ট করাইলাম, পকেটের টাকা দিয়ে ভিসা বের করলাম, অনেক হেল্প করার পরেও বিদেশে আসলাম একসাথে। এখন এসে দেখি যে সে আমার বিরোধী দল। কিছু ভালো কথা বলতে গিয়ে সে আমার দিকেই তেড়ে আসে মারার জন্য। আসলে কতটা দুঃখজনক, যার জন্য এত কিছু করলাম, এত বিপদ থেকে তাকে রক্ষা করলাম, সে কিনা আমাকে মারার জন্যই তেড়ে আসে। আসলে এটা কতটা দুঃখজনক। আর তাকে যদি কেউ গালি দিত, তো যেন আমার গায়ে লাগতো, আমি প্রতিবাদ করতাম, আমি তার জন্য তার অন্য মানুষের সাথে গ্যাঞ্জামে জড়াতাম। কারণ আমি তাকে হয়তো মন থেকেই ভালোবাসতাম, মন থেকে মানতাম যে না, সে আমার বন্ধু। আসলে কিছুদিন পর বুঝতে পারলাম যে আসলে ফ্যামিলিতে যদি বেঈমানের রক্ত কারো শরীরে থাকে, আসলে সে কখনো কারো বন্ধু হতে পারে না। যার জন্য আমি এতটা প্রতিবাদ করি, যার জন্য আমি এতটা মানুষের কথা শুনি, নিজের জন্য এত কথা আমাকে মানুষ বলে নাই, তার জন্য প্রতিবাদ করতে গিয়ে আমি অনেক কথা শুনেছি। অথচ আজকে সে আমাকে যেভাবে কথা বলে আর যেভাবে আচরণ করে, আসলে বলার মতো কোনো ভাষা নেই। জানি না, হয়তো কি যে পাপ করছি আল্লাহর কাছে, এই পাপের শাস্তিটা হয়তো আমি পাইতেছি, তো করার কিছু নাই। তো একটা কথা আমি বলবো যে বিদেশ আসেন, সমস্যা নেই, কিন্তু কোনো বন্ধু, কোনো পাড়াপড়শি, ভাই ব্রাদার এদের সঙ্গে আইসেন না। আসলে এই বিদেশের মাটিতে শান্তি পাইবেন না। আসেন বিদেশ, অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষের সঙ্গে আসেন, কিন্তু নিজের এলাকার লোক, নিজের ভাই ব্রাদারের সঙ্গে আসেন না। অনেক ধরনের প্যারা, তারা ঠিকই সুখে থাকবে, কিন্তু আপনি মানসিক টেনশনে সব সময়ের জন্য বেঁচে থেকেও মরার মতো যন্ত্রণা সহ্য করতে হবে। আসলে বলার মতো ভাষা হারিয়ে ফেলছি, করার কিছু নাই। এখন দেশে যখন পড়ছি, কষ্ট করে হলে তো যে কয়দিন আল্লাহ রিজিক রাখছে এই প্রবাসের মাটিতে হয়তো থাকতেই হবে।